আয়বতী কাউয়া খেয়েছে, তুই খাবি তো আয়, নাহলে রেখে দে। কাউয়াকে দিয়ে দেবো বল, যত দেবো তত খাবে। আবার চাল চুরি করে দিচ্ছিলাম, কাণ্ড দেখো। বৃষ্টি হলে বলি না খুব খিদে পায়, ওই দেখো আবার কাকও এসে বসে আছে, আর এদের কাণ্ড দেখো। জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, খাওয়ার জায়গা পাচ্ছে না, খেতেও পাচ্ছে না অনেকে। দাঁড়াও, আরও দিতে হবে চুরি করে। আবার কাকও এসছিস, একসাথে কি করে দেবো সবাইকে। দেখো 2 কৌটা চাল ঝেড়েছি, তারপরেও কম পড়ে গেছে, ওদের খাওয়াই জুটছে না। দেখো এত এত চাল, বুলোর বাবা না আমায় কেলিয়ে বৃন্দাবন দেখাবে। কি আর করবো বলো, মায়া মমতার শরীর, কিন্তু আমার উপর তোমরা তো মায়া করো না, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। যারা বড় লোক কোটিপতি তাদের ভিউ দাও, কিন্তু আমায় দাও না। মতন লাখ লাখ ভিউ চাই না গো, সত্যি চাই না, যাতে আমার বাচ্চাদের একটু চলে যায়, আমার ওই ছোট্ট ছোট্ট একটু শখ ওইটুকু একটু চলে যায়, আর আমি এই বাচ্চাগুলোর দেখভাল করতে পারি, এইটুকুনি। এটাও তো একটা পুণ্য, এতে যাদের অবদান থাকবে তারাও পুণ্য করবে, এতে যাদের হাত থাকবে তারাও পুণ্য করবে। কিন্তু কি আর বলবো বলো, কিছু বলার নেই। পুণ্যের সাথে হাত কেউ বাড়াতে চায় না, তেল মাথায় তেল সবাই দিয়ে যায়। ছোটবেলা থেকে শুনছি, তোমাদের দয়ায় চোখেও দেখলাম যে সবাই তেল মাথায় তেল দেয়, খালি মাথায় কেউ তেল দিতে চায় না। আমার মতন লাখ লাখ টাকা চাই না, প্রত্যেক মাসে মাসে যদি পেমেন্ট চলে আসে। আরে আমি তো 2 মাসে পেমেন্ট পেয়েও খুশি ছিলাম, তাতেও আমি পুণ্যের কাজ চালিয়ে নেব। লাখ লাখ টাকা কামিয়েও শুধু মানুষ গয়নার উপর গয়না জমায়, শাড়ির উপর শাড়ি জমায়, হাত দিয়ে একটা বিস্কুটও গলতে দেখি না অনেককে। কেউ কেউ কন্টেন্টের জন্য মাঝে মাঝে একটু ভালো পানা দেখাতে না হলে আবার খারাপ লাগে, কন্টেন্টের জন্য কখনো কখনো খাবার দাবার কিনে নিয়ে অনাথ আশ্রমে যান, ওইখানে যান, সেইখানে যান, প্রচুর ভিউও তো হয়। যেইটুকুনি খরচা করলো তার চেয়ে বেশি টাকা উঠে গেল, তো সেই কাজটা করতে অসুবিধা কি। ধরো আমি একটা 500 টাকা লাগিয়ে কোনো একটা কাজ করব, তাতে আমার 2000 টাকা উঠে যাবে, তাহলে সেই কাজটা করতে কি আমার কোনো আপত্তি আছে? বরঞ্চ সেটা তো মঙ্গল। তো সেটা মানুষ বোঝে না, মানুষ কমেন্ট করে, ও দিদি, ওরে বাবা, দারুণ ব্যাপার, তোমার মতন মন হয় না। ভাই তোদের তো বড়েরা বড় লোক, কারো ফ্যামিলি বড় লোক, কেউ খানদানি বড় লোক, তোদের ইউটিউব থেকে টাকা কামিয়ে কেন এসব করতে হয়? আমার যদি এরকম বড় বড় লোক থাকতো, খানদানি বড় লোক থাকতাম, শ্বশুর শাশুড়ি বড় লোক থাকতো, বা বাবা বড় লোক থাকতো, তাহলে তো আমার ইউটিউবের দরকার ছিল না, আমি তো তাহলে ইউটিউবে আসতামই না, সবচেয়ে বড় কথা। আর আমি নিজের ওই সব স্বামীর পয়সা বা বাবার পয়সা বা যে বড় লোক থাকতো, মানে আমার ফ্যামিলির যে থাকতো, সে মানে নিজের লোক থাকতো, তাহলে সেই পয়সাই এগুলো করতাম, ইউটিউবের পয়সা দিয়ে করার দরকার ছিল না। তোরা আগে এসব করেছিলি কেন? তোদের বড়েরা তো আগে থেকেই বড় লোক ছিল, অনেকের বর, অনেকের ফ্যামিলি, কিন্তু করেনি। এখন মাছের তেলে তেল ভাজা একটা কথা শুনেছো তো? মাছের তেলে তেল ভাজে অনেকে, মাছ থেকে তেল বেরোয়, সেই তেল দিয়ে অন্য কিছু ভেজে দেয় আর কি, সেরম ব্যাপারটা। সে যাই হোক, দুনিয়া যা ইচ্ছা করুক, তাদের পার্সোনাল ব্যাপার। আমি জাস্ট এগুলো বলতে হয় কেন জানো? তোমাদের এক্সাম্পল দিই। দুনিয়াটা এরম হয়ে গেছে, মানুষকে যদি এক্সাম্পল না দাও, মানুষকে যদি ভালো করে বিস্তারিত না বোঝাও, মানুষ বুঝেও যেন কিছু বুঝতে চায় না। তাই বাধ্য হয়ে আমাকে এইসব এক্সাম্পল দিতে হয়, নাহলে আমার লোকের ব্যাপারে নাক গলানোর একদম ইচ্ছা নাই, তাই আমার নাকটাও চোখা আসে, একদম ভালো লাগে না। কিন্তু ওই যে আইন কানুনও প্রমাণ চায়, প্রমাণ ছাড়া সত্যিও মিথ্যা হয়ে যায়, কি করবো বলো? তাই একটু প্রমাণ দিতে হয়, মাঝে মাঝে বলতে হয়, একটু আমায় দেখো প্লিজ। তাতে একটু টিভি দেখছিলাম, কারে ই রাম, আমাদের পাখার কি কালার হয়েছে! তো পাখার ছবি কি তুলবে, ছবি তুলতেও লজ্জা লাগতেছে। এটা কিন্তু সাদা কালারের পাখা, নট সাদা আর চকলেট, সাদা পাখাটার এই অবস্থা, হঠাৎ এতদিন পরে কারেন্ট চলে গেল, টিভিও দেখা যাবে না, কি জ্বালা। ইস মাগো, এটা পুষতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কালার, কি কালার মারি, কিন্তু কারেন্ট চলে গেল কেন? কারেন্ট আসে আর যায়, কারেন্ট আসে আর যায়, কোন পাগলামো শুরু হলো। তো আজকে দামি চাল, একটু দামি চাল এনেছে বুনোর বাবা। কেন
বাজারে মানে ওই বাজারে যায়নি, সস্তার বাজারে দামি চাল এনেছে, 1 কিলো এনেছে ওর জন্য, আবার আনাবো সস্তা চাল। একবার খেয়ে গিয়ে আবার চলে এসছে, দেখো না। কালকের দিয়েই একবেলা চালিয়ে নেওয়া হচ্ছে, আজকে আর বাজার হয়নি, রাতে কিছু কেনা হবে। আর একটু আলু ভাজা কাঁকরোল ভাজা করে নিয়েছি, আবার পায়রাকে খেতে দিয়ে এলাম 3 বারের বার। ভাতও অল্প অল্পই বানিয়েছি। বুনি আবার লেজটা খোঁড়া আরম্ভ করেছে, এসব উল্টো পাল্টা খেয়ে খেয়ে একদম খাওয়া বন্ধ তোর মাংস। এই যে আজকে সকালে তো বাসি মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে দেখলে, আর ওই ভাজা দিয়ে। আর রাতের ওই একটা আলু বিরিয়ানি আর একটা চাপ, 2টো ডিম সিদ্ধ দিয়েছি, আর বুনোর খাবার পেডিগ্রি, আর এটা হচ্ছে মাটন স্টিক। সবুজ সবুজটা চিকেন আর এটা মাটন, সুগার ফ্রি। এত জোরে খিদে পেয়েছিল না, তোমরা তো জানো আমি কয়টুকুনি ভাত খাই, তাই একটা ডিম ছুলে ঠিক 9টা নাগাদ আমি খেয়ে নিলাম, এত খিদে পেয়েছিল। এবার এখান থেকে অর্ধেক চিকেন রেখে দেবো, কেন সকালবেলা তো রান্না হয় না, কাকদের কিছু দিতে পারি না, বেচারা চাইতে থাকে, খারাপ লাগে, তো এখান থেকে ওদের জন্য রেখে দেবো কিছুটা। একটুখানি ভাত রয়েছে, রেখে দেবো ফ্রিজে, পায়রাদের জন্য, আমাদের জন্য না। এটা মশালা ডাল, এটা আলু পটল ভাজা, এটা আলু চোখা মাখা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা সব টমেটো ভেজে, যেরকম বিহারি আলু চোখা হয়, আগে এগুলোকে এরকমই বলতো, তার জন্য আমি ওরকমই বলি। ওই আলু চোখা মাখা আর অমলেট, আর বুনোর সিদ্ধ মাংস।